Why so serious? Three, two, one. তো ঘুম থেকে উঠেই খালি পেটে আমি কিন্তু এখানে প্রথমেই খেয়ে নেব একটা প্রায় আমার আঙ্গুলের বুড়ো আঙ্গুলের মানে করের সমান, প্রথম করটার সমান একটা হলুদ, কাঁচা হলুদ। তারপর আমি খেয়ে নেব, এখানে আছে কারি পাতা, ৩-৪টা কারি পাতাকে ধুয়ে নিয়েছি। তো দুটো একসঙ্গে আমি খেয়ে নেব। আর এটা কিন্তু সকালে জল খাওয়ারও আগে। আর খেতে কিন্তু মনে হচ্ছে অনেকটা তেতো, কিন্তু একদমই না, একদম তেতো না। আমি যে হলুদটা এখন খাচ্ছি সেটা মানে তেতো টেতো কিছুই না, শুধু একটা সুন্দর ফ্লেভার আছে। আমি যা কিছু খাচ্ছি সবই কিন্তু স্কিন আর চুলের জন্য খুবই ভালো, পেটের জন্য তো ভালোই। তো এইভাবেই খাই। তো এবার আমি ভালোভাবে চিবিয়ে 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 খেয়ে নেব। তারপর নেক্সট হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে চিয়া সিডস, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে একটা লেবু চিপে দেবো ভাবলাম, আর লেবুর টুকরোটাই পড়ে গেল। তো আরেকটা লেবুর টুকরোকে আমি এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি। তো চিয়া সিডস এমনিতেও খাওয়া যায়, আমার মা এমনিতেই খায়, কিন্তু আমি কিছু ছাড়া এটা খেতে পারি না, টেস্টটা জানি কেমন একটা লাগে। তো লেবু মিক্স করে দিয়েছি, তারপর একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু এটা গরম হবে, মানে ঈষৎ উষ্ণ হবে না, বেশি গরম না ঠান্ডা। তো এইভাবে গরম জল মিক্স করে আমি কিন্তু খেয়ে নেব। গরম জল মিক্স করার পরে লেবু মিক্স করার পর কিন্তু এটা টেস্ট আমার ভালো লাগে, তো আমি সহজেই খেয়ে নিতে পারি। কখনো কখনো আমি ছাতু মিক্স করেও খেয়ে নিই। তো আজকে এইভাবে খেয়ে নিলাম। তারপর আমার খেতে হবে অল্প পরিমাণ ঈষৎ উষ্ণ জল। তো এখানে প্রায় ১ গ্লাস পরিমাণ ঈষৎ উষ্ণ জল নিয়ে নিলাম, গরম জল আর ঠান্ডা জল মিক্স করে, সেটা এখন খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার একদম প্রথম মানে ফার্স্ট ঘুম থেকে উঠে যা করি সেটা। এখানে শ্রেয়ান শেষ হয়ে গেছে কথা বলার জন্য। তো এবার খেয়ে নিলাম। তো এবার আমি পুজো টুজো করে এসে গেছি, তখন প্রায় 8:30 9টা মতো বাজে। তো এখন আমি এই যে পুজোর প্রসাদ হিসেবে একটা খেজুর খেয়ে নেব। ইউজুয়ালি আমি কাজু বাদাম কিশমিশ বা খেজুর এরকম কিছুই খাই পুজোর প্রসাদে। নেক্সট আমি এবার প্রায় 10টা মতো বাজে, এখন আমি খাবো আমার প্রোটিন ক্যালসিয়ামের একটা মিক্স বানিয়েছিলাম বা এনার্জি মিক্স, ওইটা। তো 2 চামচ মতো ওইটা নিয়ে নিলাম এনার্জি মিক্স। তারপর আমি গুড় নিয়ে নিলাম। আর এবার আমি অ্যাড করব ছাতু পাউডার বা সত্তু যেটাকে বলে, মানে এটা ছোলার ছাতু অ্যাকচুয়ালি। তো এখানে 1 চামচ বা 1.5 চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমি আবার অনেক সময় কিন্তু কলা দিয়েও ব্লেন্ড করে নিই, তখন এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো একটু গুড় অ্যাড করেছি যাতে হালকা হালকা মিষ্টি ভাব থাকে। তো এইভাবে আমি কিন্তু এখানে খেয়ে নিলাম আমার এই যে এনার্জি ড্রিঙ্ক। তারপর লাঞ্চে আমি 12টা 12:30 নাগাদ এখানে আমার ভাত নিয়ে বসে গেলাম। তো এখানে আমি 1 বাটি পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু করলা ভাজা, আমার ফেভারিট, আর কুমড়ি। আর এখানে আছে ডাল পালং, মানে এটা ডাল আর পালংকে একসাথে আমি করেছি। মানে অ্যাকচুয়ালি এটা কোনো তেল টেল ছাড়া, জাস্ট ডাল সিদ্ধ আর পালং শাক অ্যাড করা আছে লঙ্কা দিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, পোস্ত টোস্ত, তারপর টমেটো বাটা দিয়ে একটা তরকারি করেছিলাম, খুবই টেস্টি হয়েছিল। আর আমি যেহেতু ভেজিটেরিয়ান এখন, তো আমার প্লেটে কিন্তু কোনো ধরনের ননভেজ আইটেম পাবে না দেখতে। তো 2 চিল লেবু নিয়ে নিলাম। এবার আমি কিন্তু এনজয় করব আমার লাঞ্চটা। তো এটা একটা ছুটির দিনের মানে ভিডিও, তো তার জন্য আমি ঘরেই খাচ্ছি, আদারওয়াইজ আমি তো অফিসেই লাঞ্চ করি। তো এখানে আমি ডাল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এবার আলু করলা ভাজা, তারপর এই যে কুমড়ি ছিল, কুমড়ি দিয়ে ভালোভাবে একটা গ্রাস বানিয়ে ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে নেব। আর এই ডাল পালংটা কিন্তু খুবই টেস্টি আর হেলদি। আর আমি মোটামুটি চেষ্টা করি যে প্রোটিনের পরিমাণটা আমার খাবারে বেশি রাখতে। তো এখানে খেয়ে নিচ্ছি এবার ফুলকপি দিয়ে, খুবই টেস্টি হয়েছিল। আর এই হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী খাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, স্টে হ্যাপি।